দেশে ও বিদেশে অবস্থানরত আমার বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিও আমি যখন রেকর্ড করতেছি তখন বাংলাদেশ সময় 3টা 40 মিনিট। আমাদের চোখে ঘুম নেই, কারণ এই আবু সাইদের দেশ বাংলাদেশে পৃথিবীর 2/3 মানুষের চোখ এখন এখানে আছে, এই দেশের দিকে তাকিয়ে আছে। আর আমাদের অত্যন্ত স্নেহের ভালোবাসার ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজে নিয়োজিত আছে। সাধারণ মানুষ এবং সংখ্যালঘুর নিরাপত্তায় রাতভর জেগে পাহারা দিচ্ছে। এমন অবস্থায় আমাদের চোখে ঘুম আসার কথা না। আমি সদ্য দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদের প্রতি শ্রদ্ধার স্বরে বলছি, দয়া করে আপনারা আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও কঠোর হন। শক্ত হাতে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা বাঙালি, আমাদের অতীত সবারই জানা আছে। আমরা 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, এখন আবার আগস্ট 24 আবার রক্ত দিয়েছি। এত রক্তর পরও যদি আমরা একটা সুন্দর শৃঙ্খলিত দেশ না পেয়ে বিশৃঙ্খল থাকি, এই দুঃখ সইবার মতো নয়। বাঙালিরা উন্নত এবং ভদ্র আচরণে অভ্যস্ত নয়। আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, এর কারণ হচ্ছে বছরের পর বছর আমাদেরকে যারা গভর্নিং করেছে তাদেরও অনেক বড় দায়ভার আছে। এই দায় তারা এড়াতে পারেন না। তাই আমি বলবো, এই বিশৃঙ্খল জাতিকে, আমি সবার কথা বলছি না, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এই জাতিকে শৃঙ্খলিত করতে হলে একটু কঠিন হতেই হবে। সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় খেতাব দিতে হবে এবং শহীদের পরিবার, যারা আহত হয়েছেন, সে আহতের চিকিৎসা এবং তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। নাহলে আমরা আমাদের ঋণ থেকে কখনো মুক্ত হব না। দেশের বাইরে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধারা এই সংগ্রামে অংশগ্রহণ করে তারা বিপদে পড়ে গেছে। ওই দেশের সরকারের নিয়মে বহির্ভূত কাজ করায়, যদি ওরা আন্দোলনটা বাংলাদেশের জন্য করেছে, বাট ওই দেশের সরকারের সেটা নিয়মে নেই। তাই ওই রেমিটেন্স যোদ্ধাদেরকে দ্রুত মুক্তির জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন মহলে এখন থেকে অনেক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। দেশে বিদেশে অনেকেই ষড়যন্ত্রের কথা বলছে।
আমি আশা করব আমাদের সবাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত আছেন তারা এগুলো জানেন। সরকার যারা দায়িত্বশীল আছেন তারাও নিশ্চয়ই এদের নখদর্পণের বাইরে নয়। তা আমি বলবো প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত সুচিন্তিতভাবে হিসেব করে ফেলতে হবে। এখন যদি কোনো কারণে আমাদের পা পিছলে যায়, আমাদের হয়তো আর রক্ষা করার কেউ থাকবে না। তারপরে বলবো উপরআল্লাহ আমাদেরকে হয়তো রহম করেছেন, তাই সবাই মিলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ যাতে আমাদেরকে আর অতীতের দিকে, অতীতের গ্লানির দিকে যাতে আমাদেরকে আর যেতে না হয়, সেজন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। পাশাপাশি এই তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন উপদেষ্টা নিয়ে যে সমস্ত কথা উঠেছে, আপনারা দয়া করে পিনাকি ভট্টাচার্যের কথাগুলো হয়তো শুনেছেন। আর অনেকগুলি ইউটিউব চ্যানেলে আমরা শুনেছি। সম্প্রতি খুলনাতে আন্দোলন শুরু হয়ে গেছে, সেনাবাহিনী 2টো গাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমি যমুনা টিভি থেকে শুনতে পেয়েছি। সব মিলিয়ে রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা আনার চেষ্টায় আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আর বিশৃঙ্খল করার চেষ্টাও আছেন অনেকে। তাই বলবো এই অবস্থায় সরকারকে জরুরি ভিত্তিতে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।